আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই বোনরা। আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনার জন্য হাজির হয়েছি। আশা করি সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই আলোচনাটি শুনবেন। আজকে আপট্রেন্ড স্টকের সংখ্যা ছিল 166টি। 12 পয়েন্ট পজিটিভ মার্কেটে আমরা দেখতে পাচ্ছি 166টি স্টক আজকে আপট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে কিন্তু 155টি স্টক। অর্থাৎ গতকালকে আমরা যে স্টকগুলো পারফর্ম করতে দেখেছিলাম, অর্থাৎ কারেকশন শেষ করে প্রাইস অ্যাকশনে ফেরার চেষ্টা করছিল, সেই স্টকগুলো কিন্তু আবার আজকে নতুন করে কারেকশনে চলে গিয়েছে। আর আনচেঞ্জড অবস্থাতে রয়েছে 71টি স্টক, যেটি একটা বড় সমস্যা আমাদের এই স্টক মার্কেটে, যে স্টক অনেক ক্ষেত্রে আনচেঞ্জড অবস্থাতে থাকে। তো মার্কেটের টার্নওভার সেটিও কিন্তু আজকে কম হয়েছে, নিশ্চয়ই সেটি আপনারা লক্ষ্য করেছেন। 114 কোটি টাকার মতো লেনদেন, তো 1530 কোটি টাকার লেনদেন হয়েছিল, আজকের লেনদেন হচ্ছে 1416 কোটি টাকার মতো। মার্কেটের হাইটি ছিল অসাধারণ 5827, কিন্তু ক্লোজটি সেখান থেকে 28 পয়েন্ট নিচে এসে মার্কেট ক্লোজ করেছে। স্বাভাবিকভাবেই আমরা মার্কেটের ক্যান্ডেলটি হয়তো ভালো দেখব না। সেই জায়গাতে টপ 10 গেনার লিস্ট যদি আপনার সাথে শেয়ার করি, সেখানে আমরা আমাদের আলোচনার স্টক নেই, শুধুমাত্র এশিয়াটিক ল্যাব রয়েছে। এটি তো আমরা অনেক দিন ধরেই পিছিয়ে লেগে আছি, যার কারণে এশিয়াটিক ল্যাবটি পেয়েছি। আর আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনের 3টি স্টক রয়েছে, যেগুলো আপনারা বিভিন্ন সময়ে আমার কাছে আলোচনা শুনতে চেয়েছেন, সেই আলোচনাগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তার মধ্যে রয়েছে ডিএসএসএল, সিপাল এবং সর্বশেষ রয়েছে জিপিআইসি ইস্পাত। এই 3টি স্টক মূলত আপনারা আমাদের কমেন্ট সেকশনে আমাদের কাছে জানতে চেয়েছিলেন। আর এর বাইরে আমাদের যে নিয়মিত আলোচনার স্টক থাকে, তার মধ্যে এশিয়াটিক ক্লাব দেখতে পাচ্ছি আজকেও ভালো করেছে। সেক্টরের দিক থেকে আজকে বলবো যে দেখেন, সেক্টর আসলে কন্টিনিউ করতে পারছে না। যে সেক্টরই কারেকশন জোন থেকে উঠে গিয়ে মুভমেন্টে যাচ্ছে, পরপর একটা বা দুইটা মুভমেন্ট করে আবারও কিন্তু ডাউনে চলে আসছে। আপনারা যদি ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কথা বলেন, ব্যাংকের কথা বলেন, লাইফ সেক্টরের কথা বলেন, এবং আপনার আইটি সেক্টরের কথা বলেন, যে সেক্টরগুলো নিয়ে আমরা খুব প্রত্যাশা করি, সেই সেক্টরগুলো কিন্তু খুব বেশি মুভমেন্ট করতে পারছে না। এবং একই সঙ্গে মার্কেটের যে স্টকগুলো রয়েছে, যেগুলো ধারাবাহিক পতনের মধ্যে রয়েছে, সেগুলো প্রাইসে ফিরতে পারছে না। অর্থাৎ একদিন দুই দিন সবুজ করলে আমরা ভলিউম বা সবকিছু দেখে বাই করছি, কিন্তু পরবর্তী সময় গিয়েতে দেখা যাচ্ছে যে স্টক তার আর সেই প্রাইসটা ধরে রাখতে পারে না। তো যার কারণে সেখান থেকে প্রফিটটা নিতে অনেক সময় লেগে যায়। আমরা আজকে দেখতে পেয়েছি যে ইন্স্যুরেন্স সেক্টরের মুভমেন্টটা শুরু থেকে সেভাবে ছিল না, বাট হঠাৎ করেই কিন্তু মার্কেট শেষ হওয়ার 1 ঘন্টা বা 40 মিনিট আগেই কিন্তু আমরা দেখলাম যে একটা দুইটা ইন্স্যুরেন্স পজিটিভ হতে শুরু করে, এবং সেখানে আমরা দেখেছি দিন শেষে 16টি স্টক কিন্তু প্রাইস অ্যাকশনে চেষ্টা করছে, এবং ইকুয়াল ছিল 4টি। আর স্বাভাবিকভাবে যেভাবে আমরা মূলত আমাদের সেক্টরের জেনারেলিস্টটি সবসময় দেখি, সেখানে সেইগুলো সেভাবেই আছে। টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, মাঝে মিউচুয়াল ফান্ড এসেছে, ইন্স্যুরেন্স রয়েছে, ফুয়েল অ্যান্ড পাওয়ার অ্যান্ড ফুড অ্যান্ড লাইট। তো এইভাবেই মূলত আমরা সেক্টরকে দেখে আসছি বেশ কয়েক মাস যাবত ধরে, ঠিক সেভাবে আছে। আমরা একটু চার্ট নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। চার্টের আলোচনার এই ফাঁকে আপনাদের সবার প্রতি একটু আমাদের নিবেদন থাকবে, বিনীত অনুরোধ থাকবে, আপনারা নিয়মিত আমাদেরকে শুনে থাকেন, এটা আমরা অনেক খুশি হই যে আপনারা আমাদেরকে শুনে থাকেন। বাট আপনাদের কাছে বারবারই আমরা অনুরোধ করি যে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সেই সাবস্ক্রাইবের জন্য আমরা বারবার আপনাদেরকে বলি। সুতরাং যারা আমাদের নিয়মিত দর্শক বা আমাদের শুনে থাকেন কিন্তু সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চার্টের যদি আরএসআই এর কথা বলি, আরএসআই কিন্তু বেশ কিছুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে আরএসআই একটা 70-র উপরেই অবস্থান করছে, এক কথায় শেষ 70-র উপরে
অনেকদিন ধরে অবস্থান করছে এবং সেই জায়গা থেকে সমান্তরালভাবে একটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রয়েছে। এর বাইরে আপনারা দেখতে পাচ্ছেন যে হিস্টোগ্রামের বার সেটি কিন্তু গতকালকে আমি বলেছিলাম যে বড় হওয়ার দরকার, বাট সেই জায়গাতে বড় হওয়ার সুযোগ খুবই নেই, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রামের বারগুলো খুব ছোট ছোট বাট সবুজ। এমএসিডিতে আমরা দেখেছিলাম একটা পার্থক্য, বাট সেই পার্থক্যটাও কিন্তু দেখতে পাচ্ছেন যে খুব বেশি নেই এবং খুব মুখোমুখি অবস্থান করছে। তো সেই জায়গাটাতে এই মুহূর্তে আমাদের কি করা উচিত? এই মুহূর্তে আমাদের হাতে যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলো অবশ্যই ধরে রাখা উচিত এবং ক্যান্ডেলের যেটা রয়েছে ইনভার্টেড হ্যামার, যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে মানে লং আপার শ্যাডো রয়েছে এবং উপরে হাইয়ের উপরে গতকালকে হাইয়ের উপরে ক্লোজ করেছে। হ্যাঁ, গতকালকে হাই ছিল আমাদের, একটু দেখি, 5794 এবং আজকে 5799। এই জায়গাতে দুইটি বিষয় আপনাদেরকে বলি। ইনভার্টেড হ্যামারের ক্যান্ডেলস্টিকের নিচে কখনোই শ্যাডো থাকবে না এবং সেটি নাই, এবং বডি দেখতে পাচ্ছেন যে বডির আকার কমপক্ষে মানে মানে শ্যাডোর আকারের দ্বিগুণ এবং এই ক্যান্ডেল আসলে মার্কেটের জন্য ডাউন ট্রেন্ডের ইঙ্গিত দেয়, বাট সব সময় আপনারা দেখেছেন যে এই ধরনের ক্যান্ডেলে মার্কেটে ডাউন ট্রেন্ড হয়নি। আমরা এর আগেও আপনাদের সাথে এই ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক নিয়ে কথা বলেছিলাম, বাট আজকের ইনভার্টেড হ্যামারের ব্যাপারটি হচ্ছে একটু ভিন্ন। তবে এই ইনভার্টেড হ্যামারের আসলে যে কোনো সময় একটা বুলিশ ফরমেশন তৈরি করতে পারবে, সেই সক্ষমতাটা কিন্তু এই ক্যান্ডেলের রয়েছে। অর্থাৎ আমরা যদি মনে করি যে সেইখান থেকে ডাউন ট্রেন্ডে চলে আসবে, ব্যাপারটি সেই রকম ভাবার সুযোগ নেই, বাট এইখান থেকে একটা বুলিশ মুভমেন্টেরও সুযোগ থাকে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখেন এই ধরনের সেম ক্যান্ডেল, হ্যাঁ, এবং এই সেম ক্যান্ডেলে দেখেন এখান থেকে একটা বুলিশ মুভমেন্ট কিন্তু চরমভাবে শুরু হয়েছিল। ইভেন আমরা যদি এই দিকটাতে দেখি, খুব বেশি কিন্তু একটা চেঞ্জ কিন্তু ইন্ডেক্সে আসেনি। আবার এই জায়গাগুলোতে দেখেন যে বুলিশ ক্যান্ডেলের আমরা ইনভার্টেড হ্যামারের কিছু বৈশিষ্ট্য আপনাদেরকে দেখাই। এখানে দেখেন যে ক্যান্ডেলের পরে একটা ছোট কারেকশন, এখান থেকেও কিন্তু দেখেন একটা ইনসাইডার ডাউন ট্রেন্ডের চেষ্টা করেছে। সুতরাং কালকে খুব বেশি আমরা চেষ্টা বা হতাশ না হই। এখানে যেই ইগুলো থাকবে আপনার স্টক ফোকাস যাদের থাকবে, আশা করি সেই স্টকগুলো মোটামুটি চেষ্টা করবে এবং অধিক কারেকশন যে স্টকগুলোতে হয়েছে সেই স্টকগুলো মুভমেন্টে ফিরে যাবে। সেম একইভাবে দেখেন মুভমেন্ট কিন্তু ছিল এবং এই জায়গাগুলোতে কিন্তু আরএসআইটাও অনেক বেশি ছিল। সুতরাং আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আরএসআই এর যে 74 যে জায়গাতে ছিল সেইখান থেকে কিন্তু আরএসআই 90ও টাচ করেছে। সুতরাং এই জায়গা থেকে যে বুলিশ মুভমেন্ট হবে না তার কিন্তু কোনো কথা নেই। সুতরাং সেই সুযোগটি রয়েছে, বাট সর্বোপরি এই ক্যান্ডেলটি দ্বারা আমরা মূলত মার্কেটের একটু ডাউন ট্রেন্ডই বুঝি। সুতরাং এই বিষয়গুলো একটু আমরা মাথায় রাখবো। এরপরে আপনাদের একমি পেস্টিসাইড নিয়ে একটু কথা বলতে চাই। একমি পেস্টিসাইড আমাদের নিয়মিত আলোচনার স্টক। এইখানে একমি পেস্টিসাইড নিয়ে 24 টাকা 50 পয়সার উপরে একটা ক্লোজ, দেন তারপরে আমরা এখান থেকে 26 টাকা উপরে একটা ক্লোজ দেখো। এই যে
এইখানে একটা ক্লোজ রয়েছে, এই জায়গাতে একটা ক্লোজ রয়েছে। এটা হচ্ছে সব থেকে চমৎকার ক্লোজ, 26 টাকা 10 পয়সা, যেখানে 1 টাকা 50 পয়সার 1 টাকা 10 পয়সার মতো একটা প্রাইস মুভমেন্ট তৈরি করবে। এখানে ভলিউমটাও পেয়েছে এবং দীর্ঘ সময় ধরে এই স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল, এবং ডাউন ট্রেন্ড বলতে একটা সাপোর্ট মেনটেন করেই কিন্তু সে প্রাইস অ্যাকশনে ফিরে এসেছে। যাদের আছে তারা অবশ্যই 2450-এর এই জায়গাটাতে লক্ষ্য রাখবেন। দেন তারপরে যদি স্টকটি মুভ করে, অর্থাৎ 2450-এর পরে যদি ক্লোজ দিয়ে থাকতে পারে, তাহলে এটি 2650 এই জায়গাটাতে খুব সহজে পেয়ে যাবেন, এবং এটি তখন আপনাদের একটা ভালো প্রফিটের সুযোগ করে দেবে। সাইড নিয়ে আমার এর থেকে বেশি বলার কিছু নাই, কারণ আমরা এই স্টকটি দেখেছি সময়ের সাথে সাথে বিভিন্ন সময় স্টকটি বিনিয়োগকারীদের বেশ ধাপে ধাপে প্রফিটের সুযোগ করে দিয়েছে। এরপরে আমরা জেনেক্সিল নিয়ে কথা বলতে, জেনেক্সিল গত দিনেও কথা হয়েছে সম্ভবত, জেনেক্সিল, এরিয়েন্টেল। আজকে জেনেক্সিলটা নিয়ে আবারও বলি। জেনেক্সিলের আজকে শ্যাডোটা হয়েছে এখানে, আর একটা ছোটখাটো গ্রিন ক্যান্ডেল যদি আমরা দেখি তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। এবং এইখানে একটা গ্রিন ক্যান্ডেল যেটি 38 টাকা 60 পয়সা হাই করেছে আজকে, ইয়ারলি হাই। এই হাইয়ের পূর্বে আমরা একটু দেখি তার যাত্রাটা কেমন ছিল। এই যাত্রাটা দেখেন, আমি বারবারই বলে আসছিলাম যে এই লেভেলের 41 45 এই লেভেলে একটা যাত্রা আমরা দেখব। আলহামদুলিল্লাহ সেই জায়গাটাতে তৈরি অবস্থায় আমি মনে করি যে জেনেক্সিল রয়েছে, এবং জেনেক্সিলের যারা বিনিয়োগকারী রয়েছেন তারা অবশ্যই এই জায়গাগুলোতে ভালো প্রফিটের সুযোগ পাবেন। আপনাদেরকে বলতে চাই যে জেনেক্সিলে আপনারা অনেক বেশি সময় দিয়েছেন, এবং এখানে একাধিকবার বাই সেলের মাধ্যমে আমরা প্রফিট নিয়েছেন। আমরা যদি এই জায়গাগুলোতে যদি বলি, বা এইখান থেকে বলি, বা এই জায়গাগুলোতে বলি, সব সময় দেখেন প্রফিটে শুধু কারেকশন, প্রফিট, কারেকশন, প্রফিট, কারেকশন, প্রফিট, মানে যত কারেকশন ঠিক তত প্রফিট দিয়েছে এই স্টকটি, চমৎকার প্রফিট দিয়েছে। এবং এইখানে এখন মুভ করছে, এবং সেই মুভমেন্টটা যদি আপনাদেরকে একটু আরো সুন্দর করে দেখানোর চেষ্টা করি, তাহলে হয়তো আপনারা আরো একটু ভালো বুঝতে পারবেন। আমরা একটু 100-এর উপরে প্রাইস অ্যাকশনটাতে একটু ফিরে যেতে চাই। হ্যাঁ, দেখেন এই জায়গাগুলোতে দেখেন কি সুন্দর কারেকশন ছিল এই স্টকটির, এবং সেই কারেকশন শেষ করে আবারও কিন্তু ডাউন এসেছে। তো এটি ছিল 113, এবং সেখানে ছিল 71, এবং দেন তারপরে আবারও কিন্তু মুভ করে 100-এর উপরে চলে গিয়েছে, আবারও কারেকশন দিয়েছে, আবারও মুভমেন্ট করেছে, আবারও কারেকশন দিয়েছে, আবারও মুভমেন্ট করেছে। অর্থাৎ মোটামুটি কারেকশনের সাথে সাথে মুভমেন্টেরও একটা যোগসূত্র আমরা এই স্টকটির মধ্যে দেখতে পেয়েছি, এবং এখন পর্যন্ত জেনেক্সিলে আমরা সেই জায়গাটা দেখতে পাচ্ছি। স্বাভাবিকভাবে 41 45 এই লেভেলে আমরা জেনেক্সিলকে ছোট ছোট কারেকশনের মাধ্যমে দেখতে পাবো। তো যাদের রয়েছে অবশ্যই স্টকটি থেকে প্রফিট নেবেন এবং বাই সেলের মধ্যে থাকবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা আপনাদের বিনিয়োগ শিক্ষার কার্যক্রমের একটি অংশ হিসাবে মার্কেটের পরিস্থিতি বিবেচনায় আপনাদের সাথে ওয়াচ লিস্ট সরবরাহ করছি, যেটি মার্কেট চলাকালীন সময়ে আমরা আপনাদেরকে সরবরাহ করে থাকি, এবং স্টকগুলো বাইয়ের মাধ্যমে আপনারা এই জায়গায় খুব অল্প সময়ের মধ্যে প্রফিটের একটি সুযোগ পাচ্ছেন প্রথমত। দ্বিতীয়ত, আমরা আপনাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতা, স্টকগুলোর অ্যাডজাস্টমেন্ট, স্টপ লস, এবং কোথায় আপনি স্টকটি এন্ট্রি নিলে আপনার দ্রুত প্রফিটের সম্ভাবনা থাকবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সাথে কাজ করি। এর বাইরে আমরা আপনাদের ব্যক্তিগত স্টক সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটিও আমাদের কাছে করলে আমরা সেটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করি। মার্কেটে বিভিন্ন ইনসাইড নিউজ থাকে, ইনসাইডার সেই নিউজগুলো আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিই। ব্যক্তিগতভাবে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদেরকে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেজের মাধ্যমে প্রশ্ন করতে পারেন, এবং ব্যক্তিগত স্টকের অ্যানালাইসিস প্রয়োজন হলে সেটিও আমরা আপনাদেরকে দিই। আশা করি যারা এখন পর্যন্ত আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেননি তারা অবশ্যই আমাদের সাথে জয়েন করবেন, এবং আশা করি আপনারা একটি ভালো সময় আমাদের সাথে পার করবেন, যে সময়টি আপনার পোর্টফোলিওকে পূর্বের তুলনায় সময়ের সাথে সাথে পরিস্থিতি, মার্কেটের সাথে মিল রেখে এটি অবশ্যই একটা ভালো জায়গায় আমরা দাঁড় করাতে পারবো। তো যারা এখন আমাদের সাথে যুক্ত হননি, আমাদের কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করেন। বিবিএস কেবলস নিয়ে বলতে চাই, বিবিএস কেবলস এর আজকে মুভমেন্টটা
শুরু করেছিল, বাট সেই জায়গাটাতে ধরে রাখতে পারেনি। আমরা এই জায়গাগুলো আসলে ব্রেক চাই, বিশেষ করে 24 টাকা 80 পয়সার উপরে একটা ক্লোজ, 24.80 না, 24-এর উপরেই একটা ক্লোজ চাই। দেন তারপরে আমরা এই স্টকটিকে 25 টাকা 50 পয়সার উপরে একটা ক্লোজ অবশ্যই দেখতে পাবো। তো সেই জায়গাটা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, এবং এই স্টকটি মোটামুটি যে লেভেল থেকে গিয়েছে 13 টাকা 60 পয়সা থেকে 26 টাকা 80 পয়সা, অর্থাৎ 100% প্রাইস অ্যাকশন করেছে। তো সেই জায়গায় আমরা অবশ্যই একটু সময় যদি দিতে পারি, তাহলে আমরা এই স্টকগুলো থেকে পরবর্তী সময়গুলোতে ভালো প্রফিটের সুযোগ পাবো। তো এই জায়গাতে বাই করা যাবে, সাপোর্টেই আছে, মোটামুটি সাপোর্ট থেকেই ঘুরে গিয়েছে। তো আশা করছি যে 24-এর উপরে প্রাথমিক একটা ক্লোজ অবশ্যই দিবে সামনের দিনগুলোতে, দেন তারপরে এটি আবারও মুভ করবে। তো সেই মুভে যেন আমরা শরিক হতে পারি, সেই জন্য আমরা অবশ্যই স্টকটির প্রতি একটু নজর রাখবো। আশা করি যে এটি আপনাদের ভালো একটা প্রফিট তৈরি করবে। এসপি সিরামিক নিয়ে জানতে চাচ্ছেন। এসপি সিরামিকের আলোচনা তো দিয়েছিলাম। আসলে যেহেতু আমরা প্রতিনিয়ত আপনার সাথে আলোচনা করি, সেহেতু এসপি সিরামিক এখানে একটু ধূসর হয়ে আসছে, বাট মেজর সাপোর্টে আসবে কিনা সেটা আমাদের জন্য কালকে খুব ইম্পর্টেন্ট, এবং সেই জায়গাতে 24 টাকার আশেপাশে একটা সম্ভাবনা রয়েছে এই এসপি সিরামিকের। বাট নতুন করে এখানে অ্যাডজাস্ট করার মতো সুযোগ আমি দেখছি না। এখানে যাদের পূর্বের বাই আছে তারা তো এখানে প্রফিট নিয়েছেন, কারণ যে ভলিউমগুলো এখানে তৈরি করেছে স্টকটি সময়ের সাথে সাথে সেই জায়গাগুলোতে প্রফিটেরও সুযোগ করে দিয়েছে। সুতরাং যারা প্রফিট নিতে পেরেছেন তারা অত্যন্ত বিচক্ষণ বিনিয়োগকারী বলতে হবে, এবং যারা প্রফিট নেননি, একবারে 30 টাকা হলে সেল করবেন বা 31 টাকা 32 টাকা হলে সেল করবেন, তারা ভুল করেছেন। একটা স্টকের মুভমেন্টের সাথে সাথে তাকে প্রফিট যতটুকু থাকুক নিয়ে নিতে হয়। আবার ভলিউম এবং কারেকশন জোন সৃষ্টি হওয়ার সম্ভাবনা বা সৃষ্টি হওয়ার যে পসিবিলিটি রয়েছে, সেটাকে যদি আপনি নিয়ম যাচাই করে বাই করতে পারেন, তাহলে আপনার ওই একসাথে 30 টাকার জন্য অপেক্ষা করতে হবে না। আপনি 30 টাকা যাওয়ার আগে সেখান থেকে আরো যে গ্যাপ 5-6 টাকার গ্যাপ করছেন, সেখানে আপনি মিনিমাম 10-15 টাকার গ্যাপ খুব অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারেন। সুতরাং এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে আমাদের। এসপিসিএল নিয়ে বলতে চাই, এসপিসিএল কালকে অবশ্যই প্রফিট নিতে হবে 100%। যাদের স্টকটি রয়েছে 100% না হোক, অন্তত 50% পোর্টফোলিওর স্টক কালকে সেল করে এখান থেকে প্রফিট নিতে হবে, এবং স্টকটি প্রফিট পরবর্তী একটা মুভমেন্ট পরবর্তী সময় একটা কারেকশন জোনের সৃষ্টি হয়ে দিয়েছে, এবং এই জায়গাতে যারা সেল করবেন তারা অবশ্যই প্রফিটে থাকবেন। এবং এটি যেহেতু 52 টাকার নিচ থেকে এসেছে, সুতরাং এখানে আমি বলবো যে অবশ্যই কালকে সেল করতে হবে। কেডিএস নিয়ে একটু বলতে চাই। কেডিএস এর উত্থান ছিল, কারেকশন, কালকে একটা মুভমেন্ট থাকবে। এখানে বায়ার যদি থেকে থাকেন 52 টাকা বা 53 টাকার এই লেভেলে, কালকে আপনি 55-র উপরে একটা মুভ এটি দেখতে পাবেন। তো সেই মুভমেন্টের জন্য আপনি অবশ্যই বাই করে সেল করে প্রফিটটা নিয়ে বের হতে পারেন, এবং পরবর্তীতে আবার একটু কারেকশনের জন্য অপেক্ষা করবেন নিউ এন্ট্রির জন্য। নাভানা ফার্মা অবশ্যই এটা তো নিয়ে বলা হয়েছে, একদম বলা হয়েছে। 73 টাকা 90 পয়সা আজকে কত ছিল, 73 টাকা 80 পয়সা ক্লোজ, 75 টাকা, এবং হাই খুব রিসেন্ট হাই যেটা রয়েছে 78 টাকা। এই জায়গাটাতে আমরা মূলত দেখবো স্টকটিকে। সুতরাং নাভানা ফার্মাতে থাকেন, ভালো হবে এটি, লস হবে না আপনাদের, সেটুকু বলতে পারি। আমরা লভেলো নিয়ে একটু দেখতে চাই। লভেলো মোটামুটি ভালোই করেছে আজকে, বাট দিনের শুরুতে লভেলোর একটা ভালো মুভমেন্ট ছিল, দেখেছিলাম 71 টাকা 30 পয়সা বা 30-40 এই লেভেলে একটা হাই হয়েছিল। তো আমরা লভেলোর বলি 72-এর আশেপাশে, 72-50 এই জায়গাটাতে যাদের পূর্বের বাই রয়েছে বেশি দামে রয়েছে, সেই জায়গাতে অবশ্যই এখানে অবশ্যই আপনাদের উচিত হবে কারেকশনটা মেনে নিতে হবে, কারণ এখানে 74-এ অবশ্যই সেল প্রেশার ফেস করবে এখানে। দেন তারপরে আবারও একটা ছোট কারেকশন থাকতে পারে, ছোট কারেকশন দিয়ে আবারও মুভমেন্ট করবে। এখানে হিস্টোগ্রামের বারগুলো দেখতে পাচ্ছেন, মানে
পুষ্টিহীন বার, হ্যাঁ, MACD অরেঞ্জ এবং ব্লু রেখা সেটি পাশাপাশি অবস্থান করছে। সুতরাং এই জায়গাটা আপনারা মাথায় রেখে বিনিয়োগ করবেন। আমরা লেগেসি নিয়ে একটু কথা বলতে চাই। লেগেসিটা আজকে দেখছিলাম যে উঠেছিল, এখান থেকে বেশ মুভমেন্ট ছিল, এখানে একটা কারেকশন দিয়েছে, আবার এখানে সাপোর্টটা আবার একটু যদি দেখতে হয়, এইখানে 68 এর ঘরে একটা 68 টাকা 40 পয়সা মুভমেন্টের এটা 72.20 এই জায়গাতে আমরা দেখব। বললাম না যে স্টকগুলো আসলে ইন্ডেক্সের মুভমেন্টের সাথে সাথে খুব বেশি বড়সড় মানে আসছে না, হাক্কানি পাল্প প্রাইস অ্যাকশন হচ্ছে না। হাক্কানি পাল্পের ব্যাপারটা দেখি, লেগেসি ফুডটা ওইটাই আর কি, কারেকশন, দেন তারপরে 72 টাকা 20 পয়সার উপরে একটা মুভমেন্ট, তারপরে আবারও ভলিউমটা ক্যারি ঠিক থাকলে, মার্কেট পজিটিভ ধারায় থাকলে সেটি 75 টাকা চলে যাবে। হাক্কানি পাল্প এইখানটাতে চান্স খুব কম আগামীকালকে, বাট যদি করে সেটা অবশ্যই 81 টাকা 30 পয়সার উপরে একটা ক্লোজ করতে হবে, এবং সেটা যদি করে থাকতে পারে তাহলে সম্ভব 84, আর যদি না করতে পারে তাহলে আবার কারেকশন জোনে চলে যাবে। বাট বাই সিগন্যাল ঢুকে এসেছে, বাই সিগন্যালে ঢুকেছে এবং হিস্টোগ্রামের বারগুলো মোটামুটি আস্তে আস্তে বড় হচ্ছে এবং ভলিউম পাচ্ছে। তো এই হচ্ছে মূলত আপনার হাক্কানি পাল্প নিয়ে সর্বশেষ আজকের আলোচনা। তো আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের আলোচনা শুনেছেন। সবার প্রতি বিনীত অনুরোধ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন। এই কথা রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।